আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই একটু কন্টিনিউ করবেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কলিং ভিসার যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে আসতে পারে নাই, যারা কিনা অলরেডি বাংলাদেশে রয়ে গেছে, যাদের কিনা ভিসা সব কিছু কমপ্লিট, তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা মালয়েশিয়ার কাছে আবেদন করেছিল যে আমাদের যে সকল কর্মীগণ আছে তারা যেন মালয়েশিয়াতে যেতে পারে, একটু সময়সীমা যেন বাড়িয়ে দেওয়া হয়। এই ব্যাপারে কিন্তু একটা নোটিশ প্রদান করছিল এবং চিঠি প্রদান করছিল। সেই চিঠিরই একটা জবাব দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতো শ্রী সাইফুদ্দিন নাসরি। কথা হলো, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একটা তথ্য দিয়েছে এবং বিবৃতি দিয়েছেন যে মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ 31শে মের মাঝে চলে আসছে তাদেরকে আমরা রিসিভ করব এবং তাদের কাজের ব্যবস্থা এবং সকল ধরনের দায়ী দায়িত্ব মালয়েশিয়ার। এরপরে যারা কিনা আসতে পারে নাই, যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই, তাদের ব্যাপারে মালয়েশিয়া কখনোই অগ্রাধিকার এবং কোনো সার্থকতা রাখে না। এর মানে মালয়েশিয়াতে আর কোনো সময় বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকছে না। এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের যে সকল 17,000 কর্মী এবং তারও বেশি, সেই সকল কর্মীদের ব্যাপারে বাংলাদেশিকেই দোষী সাব্যস্ত করছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মালয়েশিয়া কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছিল বাংলাদেশকে, বাংলাদেশ সহ আরও 15টি দেশকে। বাংলাদেশ কেন শেষ মুহূর্তে এত কর্মী পাঠানোর সিস্টেম প্রদান করলো, অথবা লাস্ট মুহূর্তেই কেন এরকম অবস্থা করলো বাংলাদেশ, সেই ব্যাপারে কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা সম্পূর্ণই বাংলাদেশের একটা বেখেয়ালি এবং বাংলাদেশের দায়। এখানে মালয়েশিয়া কোনো রকমভাবে কিন্তু দায়ভার গ্রহণ করেনি। এবং মেয়াদ বাড়ানোর কথা বললে পারে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নতুন করে আর কোনো মেয়াদ বাড়ানোর সম্ভাবনা থাকছে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়া হাইকমিশনের সাথে তাদের একটা আলোচনা হচ্ছে আর কি, এবং আলোচনা থাকবে। তবে পরবর্তী সময় নতুন কোনো খবর অথবা নতুন কোনো নিউজ আসতে পারে, তবে এটা কতটুকু আশা জাগাবে সেই জিনিসটা কিন্তু নিশ্চয়তা না। তবে সর্বশেষ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বলছে, নতুন করে তারা আগ্রহী না যে সময় বাড়ানোর। যে সকল কর্মীরা আসতে পারে নাই সেটা নিজ নিজ দেশকেই দায়বদ্ধতা নিতে হবে, এটা বলছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো নতুন করে আর মালয়েশিয়া কোনো সময়সীমা বাড়াচ্ছে না। তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়া হাইকমিশনের সাথেও কথা বলবে বলে জানা গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।